আলহামদুলিল্লাহ সকল চেষ্টার পর এখন ডাকবাংলা যে নতুন জামে মসজিদ হবে তার কাজ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে মাধবপুর পৌরসভার সাবেক ইঞ্জিনিয়ার সাহেব উপস্থিত আছেন এবং এই ডাকবাংলা মসজিদের আশেপাশে যারা মুসল্লি তাদেরকে আমি দেখতে পেলাম এবং মাধবপুরের একজন বিশিষ্ট সমাজসেবক ওনাকেও দেখতে পেলাম। রডও নিয়ে আসছে আলহামদুলিল্লাহ পাইলিংয়ের জন্য রড। যারা পাইলিং করবে তারা সম্পূর্ণ ড্রয়িং দেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমি দেখতে পেলাম পুরা ঠাই 102 ফুট হবে ড্রয়িংয়ের মধ্যে। সবাই আলহামদুলিল্লাহ এখানে জড়ো হয়েছে। সবাই ডাকবাংলা মসজিদের মুসল্লি। সবগুলা ড্রয়িং দেখে যারা প্রস্তুতি নেওয়া হচ্ছে যে পাইলিং কিভাবে হবে, পাইলিং এর জন্য পুরো প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ডিজাইন দেখে এরপর থেকে ইনশাল্লাহ আশা করি শুরু হয়ে যাবে কাজ। যে রোডের গাড়ি চলে আসলো, এই হচ্ছে আমাদের সভাপতি সাহেব ডাকবাংলা মসজিদের হাজী শামসুল ইসলাম, এই বাবুল খান সাহেব, উনি হচ্ছে এখানে। তারপরে যে পাইলিং করবে যে ওনার নামটা হয়তো আমি বলতে পারছি না, উনি পাইলিং করে মাধবপুরে আজ থেকে অনেক বছর ধরে খুবই নিখুঁতভাবে এবং দায়িত্বের সাথে পাইলিং করে উনি। আসলে উনি আজকে আমি অনেক দিন থেকে দেখতেছি মাধবপুরে উনি আজকে অনেক বছর ধরে এই যে লন্ডন টাওয়ারে উনি পাইলিং করছে, মুন্সি টাওয়ারে করছে এবং কয়টার কথা বলবো, সবগুলোই প্রায় ধরেন 80% পাইলিং ওনার মাধ্যমে করা হয়। আর এই যে উনি আসলে খুবই দায়িত্বশীল একজন মানুষ। মুয়াজ্জিন সাহেবকেও দেখতে পেলাম, এই যে সবাই প্রস্তুতি নিচ্ছে পাইলিং কিভাবে হবে। এটা মনে হয় রডের যে নিয়ে আসছে চালান কপি। এই যে উনি হচ্ছে মিনু কাহা আসলেন সারাক্ষণ মসজিদের জন্য। উনি বলছে যে আমি ইনশাল্লাহ হায়াতে আল্লাহ যদি বাঁচা, এই যে মিনু কাহা হায়াতে আল্লাহ যদি বাঁচা, আমি ইনশাল্লাহ সারাক্ষণ মসজিদের খেদমতে থাকবো। হাজি আলেপ খানকে দেখতে পেলাম আমি। আলহামদুলিল্লাহ আসলে অনেক কল্পনার পরে ডাকবাংলা মসজিদের যে কাজ শুরু করার জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট। ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা আশা করি ইনশাল্লাহ দ্রুতই মসজিদ হওয়ার সম্ভাবনা। আর এখানে যে পুরান মসজিদটা শেষ আলহামদুলিল্লাহ, মোটামুটি তারা ভেঙে ফেলা হয়েছে, শেষ করবেন এই মসজিদের।